বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম ঢাকায় আসবে বেগম জিয়ার চিকিৎসায় সহায়তা দেওয়ার জন্য। সকালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা তিনি জানান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে 5 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ চলছে তার চিকিৎসা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে হাসপাতালের সামনে ব্রিফিং করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন, তাই কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কাজেই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। ডাক্তার জাহিদ জানান, খালেদা জিয়া বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন ও দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলেও জানান ডাক্তার জাহিদ। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা। দর্শক, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সর্বশেষ খবর আপনাদেরকে জানাতে চাই। তো এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, এবং তার সেই বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন তার মধ্যে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়া সেটি নিতে পারছেন, এবং যে মেডিকেল বোর্ডের থেকে যে চীনের যে টিমটি এসেছিলেন গতকাল সেটিও কিন্তু যুক্ত রয়েছে, এবং তিনি এখনও সিসিইউতে রয়েছেন, এবং আজকে যুক্তরাজ্য থেকেও আরেকটি টিম আসবে, তারাও এই সশরীরে বেগম খালেদা জিয়াকে দেখবেন এবং পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া যায় সেগুলো নেবেন। এবং যে বিষয়গুলো এখন উঠে এসছে তার যে এখনকার অবস্থা, তাকে বিদেশে নেওয়া কেন হচ্ছে না বা কবে নেওয়া হবে, কোন সময়টি নেওয়া হবে, সে প্রশ্ন কিন্তু রাখা হয়েছিল। তবে তিনি যেটি বলেছেন জাহিদ হোসেন, যে এখন তার যে শারীরিক যে অবস্থা, এই অবস্থায় তাকে নেওয়া হবে কিনা সেটি জানা যাবে যে যুক্তরাজ্য থেকে যে মেডিকেল বোর্ড বা যে টিমটি আসছে সেই টিম আসলে সিদ্ধান্ত নেবে তার পরবর্তী পদক্ষেপগুলো কি হবে তার চিকিৎসার ক্ষেত্রে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন ধরনের খবর বের হচ্ছে তার এই শারীরিক অবস্থা নিয়ে, সেটি পুরোটাই গুজব, এবং সেটিকে কান না দিয়ে এই যে জাহিদ হোসেন যে বক্তব্যগুলো রাখছেন এবং দল থেকে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেটি যাতে দেশবাসী গ্রহণ করে সেটি জানানো হয়েছে। এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কিছুক্ষণ আগে আমি দেখেছি স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি গাড়ি হাসপাতালে প্রবেশ করতে, এবং তার আগেও সেনাবাহিনীর একটি গাড়ি প্রবেশ করেছে। অর্থাৎ তার যে নিরাপত্তা ব্যবস্থার যে জোরদারের যে বিষয়টি রয়েছে সেটি করা হচ্ছে। কেননা আমরা দেখেছি যে 23 নভেম্বর যখন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখনই বিএনপির সিনিয়র অনেক নেতা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এখানে ভিড় জমিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ এখন যেটি হবে যে SSF যখন পুরো বিষয়টি যখন তারা দায়িত্বটা নিয়ে ফেলবেন, আসলে যে কেউ আসলে বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশ করার সে সুযোগটি আর থাকছে না, এবং যে পরবর্তী যে পদক্ষেপগুলো আছে
তার চিকিৎসা এবং নিরাপত্তার বিষয়টি সার্বিক কিন্তু তদারকি করা হবে। যে জাহিদ হোসেন রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, তিনি সার্বক্ষণিক সেই ব্যবস্থাটি তিনি করবেন। এবং এখন যদি বলা যায় যে শারীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে, অর্থাৎ তিনি যে সিসিইউতে রয়েছেন বেশ কয়েকদিন ধরেই সেখানেই তিনি রয়েছেন, এবং ডাক্তাররা তাকে সার্বক্ষণিক যে চিকিৎসার ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে যে তিনি যখন ভর্তি হন তখন তার কিছু শ্বাসকষ্ট ছিল, অর্থাৎ এবং তিনি শ্বাসকষ্ট নিতে একটু সমস্যা হচ্ছিল। এখন তাকে যেটা হচ্ছে কৃত্রিম উপায়ে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যাতে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন, এবং তার যে অন্যান্য যে জটিল যে রোগগুলো রয়েছে সেগুলো যাতে কিভাবে আসলে ধীরে ধীরে একটু নিয়ন্ত্রণে আনা যায় এবং তাকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেইটুকু আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন তার নিযুক্ত যে ডাক্তাররা রয়েছেন তারা। আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর।